এই কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট মানে এটা বুঝতে হবে, এটার একটু বুঝার প্র্যাকটিস আছে, ঝামেলা আছে। এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই নাই, খালি তুমি আসলে প্রসেস করতে পারছো কিনা সেটাই বলছে, কারণ এখানে আর এইচ এর মানটা ডিরেক্ট দেওয়া আছে, বুঝছো? আর এইচ এর মানটা জাস্ট ডিরেক্ট দেওয়া আছে। সো আমরা যদি একটু প্রসেস করে এটাকে উত্তর করতে চাই, আমি এটার প্রথমে থিওরিটা শিখাই দিচ্ছি, থিওরিটা পরে শিখাচ্ছি, আগে আমরা উত্তরটা কমপ্লিট করে দেখি যে আগে আমরা উত্তরটা কমপ্লিট করতে পারছি কিনা এটা। ওকে, এখানে আমাদের বলতেছে কি দেখো তো, যে আচ্ছা উত্তরটা কমপ্লিট করতেছি বলতে আমরা ডিরেক্ট জিনিসটাকে হচ্ছে যে আগে প্লে করি, তারপরে উত্তরটা কমপ্লিট করি। ওকে, সো তোমাকে আসলে একটা জিনিস জানতে হয় যে যেখানে আসলে সর্বোচ্চ শক্তি বুঝায়, সর্বোচ্চ শক্তির সাথে সাথে কয়টা জিনিস সম্পর্কিত। দেখো আমি উত্তরটা কমপ্লিট করাই। সর্বোচ্চ শক্তি ই ম্যাক্স, তার মানে হচ্ছে সেখানে আসলে বেসিক্যালি নিউ ম্যাক্স হবে, নিউ বার ম্যাক্স হবে। নিউ বার মানে কি ভাই বলো তো? নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এবং ল্যামডাটা হবে কি? মিনিমাম। এমন তাহলে এখানে যদি উল্টাটা হয় তাহলে উল্টাগুলো হতে শুরু করবে। ই মিনিমাম মানে হচ্ছে কি হবে? ই মিনিমাম মানে হবে নিউ মিনিমাম, নিউ মিনিমাম মানে হবে নিউ বার মিনিমাম, ল্যামডা ম্যাক্সিমাম, এমন হবে। এটা কেন সম্পর্কে, কোন সম্পর্কে সেটাতে যাচ্ছি পরে। এখন ধরো আমরা যেটা জানি সেটা হচ্ছে যেখানে আমাদের ই ম্যাক্স মানে যেখানে আমাদের সর্বোচ্চ শক্তি, সেই ক্ষেত্রে এন ওয়ান এর মান তো আমাদের এন যেটা হচ্ছে, এবং এন টু এর মানটা হয় হচ্ছে আমাদের কত? সর্বোচ্চ শক্তি মানে অসীম দূর থেকে আসতেছে, ইনফিনিট। আর যেটা আমাদের ই মিনিমাম, এই মিনিমাম যেখানে সর্বনিম্ন শক্তি, সেখানে এন ওয়ান এর মানটা যদি এন হয়, এন টু এর মানটা হয় নিশ্চয়ই এক্স্যাক্ট তার পরের লাইনটা থেকে আসতেছে। এমন এই দুইটা ভ্যালু তুমি না জেনে থাকলে, আমি যখন তোমাকে থিওরি শিখাচ্ছি, এক্ষুনি থিওরি শিখাবো এই কোয়েশ্চেনটার উত্তর করে দেওয়ার পরে, তারপরে তোমাকে বলতেছি বা বুঝাইতেছি। এখন আমাকে বলছে যে এখানে চাইছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, মানে নিউ বারের মানই বের করতে হবে। ওকে, আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা একেবারে কমপ্লিট করতে চাই। দেখো আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামাস সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে আমাদের নিউ বার মিনিমাম, এবং তরঙ্গ সংখ্যায় উত্তরে চাইছে। সো আমরা নিউ বার ইজ ইকুয়ালস টু জানি আর এইচ ইন্টু 1/n/l স্কয়ার, সেটা কত আসলে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, এবং এক্স্যাক্ট কোথা থেকে? দেখো তো নিউ বারটা মিনিমাম মানে এনার্জিও মিনিমাম, মানে এক্স্যাক্ট তার পরের থেকে, তার মানে n2 এর মানটা কি? এই যে 2 + 1 হুইচ ইজ অ্যাকচুয়ালি 3, তাহলে 3 স্কয়ার। এমন জেড স্কোয়ারের তো প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু হাইড্রোজেন, তার মানে আর এইচ ইন্টু 1/4 মাইনাস 1 আমাদের হয় এখানে ভাইয়া 9, তার মানে 36 থাকবে নিচে, আর উপরে থাকে হচ্ছে আমাদের 36 মাইনাস, যদি আমরা বলি তাহলে 5/36, ইজিলি বোঝা যাচ্ছে 5/36, হ্যাঁ, আর এইচ, তার মানে 5/36 আর এইচ, রাইট আনসার এটা। 47 সেকেন্ড আমাদের 5/36 আর এইচ এটা। ঠিক এইখানে যদি তোমাকে বলে দেয় যে আমাদের ল্যামডার মানটা কত হবে, তাহলে তুমি কি বলতা বলো তো? 36/5 আর এইচ, এমন আসতো উত্তরটা। এখানে তো তরঙ্গ সংখ্যাই চাইছে, সো আমরা আর এক্সট্রা কোনো কিছু করলাম না, রাইট আনসার আমাদের জন্য ডান। বুঝা গেছে?